আজ ৮৬ বছর বয়সে শেষ হলো এক দীর্ঘ রাজনৈতিক যুগ। যে মানুষটি প্রায় ৩ দশকের বেশি সময় ধরে ইরানের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি ছিলেন, আলী খামেনি। ১৯৩৯ সালে ইরানের মাশহাদ শহরে জন্ম নেওয়া খামেনি ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষার সঙ্গে জড়িয়ে পড়েন। ১৯৮১ সালে তিনি ইরানের প্রেসিডেন্ট হন। পরে তিনি শিয়া ইসলামের একজন প্রভাবশালী ধর্মীয় নেতা হিসেবে পরিচিত হন। ১৯৭৯ সালে ইরানের বিপ্লবের পর দেশটির রাজনীতিতে দ্রুত উত্থান ঘটে তার। ১৯৮৯ সালে বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর খামেনি নির্বাচিত হন ইরানের সুপার লিডার হিসেবে। এই পদটি ইরানের সবচেয়ে ক্ষমতাধর পদ, যেখানে সেনাবাহিনী, বিচার ব্যবস্থা, রাষ্ট্রীয় মিডিয়া এবং দেশের বড় রাজনৈতিক সিদ্ধান্তের উপর চূড়ান্ত নিয়ন্ত্রণ থাকে। প্রায় ৩৫ বছরের বেশি সময় ধরে তিনি ইরানের রাজনীতি এবং বিশ্বের সঙ্গে ইরানের সম্পর্ক প্রভাবিত করেছেন। তার শাসনামলে ইরান পারমাণবিক কর্মসূচি, পশ্চিমা দেশগুলোর সঙ্গে উত্তেজনা এবং আঞ্চলিক রাজনীতিতে বড় ভূমিকার জন্য বিশ্বজুড়ে আলোচনায় ছিল। তবে তার শাসনামলও ছিল বিতর্কিত। দেশের ভিতরে বহু আন্দোলন এবং মানবাধিকার ইস্যু নিয়ে সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। তার মৃত্যুর খবর সামনে আসার পর ইরানে ৪০ দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। খামেনির পর ইরানের ক্ষমতার কেন্দ্র কে দখল করবে এবং তার মৃত্যুর পর রাজনীতিতে কি পরিবর্তন আসতে পারে তা নিয়েই এখন পুরো বিশ্বের নজর।